আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মজাদার পাট শাক ভাজি রান্না করে দেখাবো। এটি পৃথিবীর সবচেয়ে সহজ রান্নার মধ্যে একটি, তবে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো চলুন দেখে আসা যাক কিভাবে পাট শাক রান্না করা যায়। এটি হচ্ছে পাট শাক, এরকম ডগার মধ্যে থাকে। আমি ডগা থেকে আলাদা করে নিয়েছি, এরপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এরকম করে কেটে নিয়েছি। অনেকে হাতে ছিঁড়ে থাকেন, আপনিও হাতে ছিঁড়ে নিতে পারেন। এছাড়া আমি বাগারের জন্য নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো আমি একটা বড় সড়ো পাতলা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো পাতলা কড়াইতে কিন্তু শাক ভাজি বা যে কোনো ভাজি করলে তার কালার অক্ষুণ্ণ থাকে, দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনি এটি কখনো ফ্রাই প্যানে করতে যাবেন না, তাহলে ফ্রাই প্যানে করলে আপনার ওভার সিদ্ধ হয়ে যাবে বা কুকড হয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগে না, কালার সুন্দর থাকে না। তো আমি আমার কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল। এরপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। আমার মশলা বলতে আজকে এ পর্যন্তই। এরপরে আমি শুধুমাত্র লবণ ইউজ করব। তো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা সামান্য একটু করে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজ এবং কাঁচামরিচ থেকে সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে, তখনই আমি ঢেলে দিচ্ছি সেই কেটে রাখা শাকগুলো। শাকগুলো অবশ্যই খুলে খুলে দিবেন, এতে করে শাকগুলো জটলা বেঁধে থাকবে না, যেটা সবসময় হয় পাট শাকের ক্ষেত্রে। আর কিছু কিছু শাক যেগুলো বড় ছিল সেগুলো দেখেন এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। আর আপনাদের বলেছিলাম হাতে ছেঁড়ার কথা, হাতে জাস্ট এইভাবে ছিঁড়ে নেওয়ার কথা বলেছি। এভাবে আপনারা ছিঁড়ে নিতে পারেন, এটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হাতে ছেঁড়া শাক খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, যেইভাবেই করুন না কেন, শাকগুলো কিন্তু ভাজি করার সময় অন্তত খুলে খুলে দিবেন। তো আমি শাকগুলোকে দিয়েই একটু তেল, পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো আপনার শাকটা যখন 1/3 হয়ে যাবে বা প্রায় হয়ে আসবে, তখন অ্যাড করে দিবেন লবণ। লবণটা অবশ্যই সাবধানে দিতে হবে, যাতে করে বেশি না হয়ে যায়। তো লবণ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে সব দিক থেকে সমানভাবে হয় এবং কালারটা যাতে নষ্ট না হয়। তো আমার শাকগুলো প্রায় হয়ে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিব, কারণ লবণ দেওয়ার পর একটু কিন্তু পানি ছাড়ে। তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি চুলার আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েই অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো ভাজিগুলো দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে যদি আপনি এই পাট শাক খান, আশা রাখি অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি কিভাবে কালার এবং ভিটামিন অক্ষুণ্ণ রেখে পাট শাক ভাজি রান্না করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।